বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম যেমন ডাব্লিউবিপি, কেপি, আরআরবি, গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস এসব পরীক্ষায় এই সংবিধান খুবই গুরুত্বপূর্ণ। আজকে সংবিধানের ৩য় ক্লাস ভারতের সংবিধানের প্রস্তাবনা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখন আমরা কি আলোচনা করব তা দেখে নিই। প্রস্তাবনার উৎস, প্রস্তাবনার উপাদান, প্রস্তাবনার সংশোধন, প্রস্তাবনায় উল্লেখিত সাংবিধানিক মূল্যবোধ, প্রস্তাবনা সম্পর্কিত উল্লেখযোগ্য মন্তব্য এবং কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব প্রস্তাবনার উৎস। 1946 সালের 13 ডিসেম্বর গণপরিষদে জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপর ভিত্তি করেই ভারতের সংবিধানের প্রস্তাবনা তৈরি হয়, আর প্রস্তাবনার ভাষাটি গৃহীত হয় অস্ট্রেলিয়ার সংবিধানের প্রস্তাবনার ভাষা থেকে। এবারে আলোচনা করব প্রস্তাবনার উপাদান। প্রস্তাবনা থেকে মূলত 4টি উপাদানের উল্লেখ পাওয়া যায়। এগুলি হলো সংবিধানের প্রাধিকার, সংবিধান গৃহীত হওয়ার দিন, রাষ্ট্রের প্রকৃতি আর সংবিধানের মূল শব্দ। বন্ধুরা দেখো, আমি এই 4টি উপাদান নিয়ে আলোচনা করতেই পারি, কিন্তু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই এই উপাদানগুলি নিয়ে এখন আর আলোচনা করলাম না। শুধু 2 নম্বর পয়েন্টটি যেটি দেয়া আছে সংবিধান গৃহীত হওয়ার দিন, এটি আলোচনা করছি। সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। এবারে আমরা আলোচনা করব প্রস্তাবনার সংশোধন। 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাটি সংশোধন করা হয়, আর মূল প্রস্তাবনার সাথে 3টি শব্দ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি যোগ করা হয়। সংবিধানের প্রস্তাবনাটি একবারই সংশোধিত হয়েছে। এবার আমরা দেখে নেব প্রস্তাবনায় উল্লেখিত সাংবিধানিক মূল্যবোধ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় দেশের নাগরিকদের উদ্দেশ্যে কতকগুলি মৌলিক সাংবিধানিক মূল্যবোধের আদর্শ গৃহীত হয়েছে। এগুলি হলো সার্বভৌমিকতা, সমাজতান্ত্রিকতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, ব্যক্তির মর্যাদা এবং জাতিগত ঐক্য ও সংহতি বা অখণ্ডতা। আমরা এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব না। যদি তোমাদের মনে হয় দরকার পড়বে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, পরে আমি এই পয়েন্টগুলোর উপর একটা ভিডিও তৈরি করব। আপাতত পরের পয়েন্টে চলে যাচ্ছি। এবারে আমরা প্রস্তাবনা সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য মন্তব্য দেখে নেব। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে বর্ণনা করেছেন। আর্নেস্ট বার্কার সংবিধানের প্রস্তাবনাটিকে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা। নানি পালকিওয়ালা প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলে অভিহিত করেছেন। এবারে আমরা কিছু এমসিকিউ দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশকে রত্ন সম্ভার বলেও উল্লেখ করা হয়? এখানে উত্তর হবে এ, প্রস্তাবনা। পরের প্রশ্ন দেখো, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হলো? এখানে উত্তর হবে এ, গণতান্ত্রিক। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান অনুসৃত? এখানে উত্তর হবে ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেন? এখানে উত্তর হবে এ, জওহরলাল নেহেরু।
পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের প্রাণ বলে উল্লেখ করা হয়েছে? এখানে উত্তর হবে বি, প্রস্তাবনা। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? এখানে উত্তর হবে এ, একবার। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন। এই উত্তরটি আমরা এখনই জানলাম। এখানে উত্তর হবে এ, ঠাকুরদাস ভার্গব। পরের প্রশ্ন দেখো, সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেটি হলো। এখানে উত্তর হবে এ, গণতান্ত্রিক সমাজবাদ। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি। এখানে উত্তর হবে সি, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। পরের প্রশ্ন দেখো, নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের মূল কার্যকরী অংশরূপে গণ্য হয় না? এখানে উত্তর হবে ডি, প্রস্তাবনা। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ভারত এবং আমেরিকা উভয় দেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য? এখানে উত্তর হবে ডি, সংবিধানের তত্ত্বাবধায়ক হিসাবে যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্টের গঠন। পরের প্রশ্ন দেখো, কোন দেশের সংবিধানে সর্বপ্রথম একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল? এখানে উত্তর হবে এ, মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন? এখানে উত্তর হবে এ, কে এম মুন্সি। পরের প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? এখানে উত্তর হবে সি, 42তম। পরের প্রশ্ন দেখো, কত সালে সংবিধান সংশোধনী দ্বারা ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র ও সংহতি শব্দগুলি যুক্ত হয়? এখানে উত্তর হবে এ, 1976। পরের প্রশ্ন দেখো, প্রস্তাবনায় বর্ণিত স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শগুলি যে উৎস থেকে গৃহীত হয়েছে? এখানে উত্তর হবে ডি, ফরাসি বিপ্লব। এবারে পরের প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে সংবিধানের উৎস হলো। এখানে উত্তর হবে বি, ভারতের জনগণ। এই থাকলো আজকের ভারতের সংবিধানের প্রস্তাবনার উপর একটি ক্লাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।